নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। এখন বাজে সকাল ৯টা। চিনি অনেকটা সময় আগেই বাইরে বেরিয়ে গেছে। আর আরও একটা জায়গায় ছিল, সেখান থেকে এখানে শিফট হয়েছে। এতটাই আজকে রোদ্দুরটা চড়া, তাই জন্য ওকে এখানেই রাখা হয়েছে। তবে আজকে কিন্তু রোদের সাথে সাথে বেশ একটা হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা। আজকে সকাল সকালে একটু পেঁয়াজি বানিয়েছি বেশি করে ধনেপাতা দিয়ে, এই যে টিফিন খাওয়ার জন্য। তবে ভাত দিয়েও খাওয়া হবে যদিও, তবে আরোহীকে দেবো। আরোহী টিফিন তো সকালে খায়নি। আর এখানে বানিয়েছি পেঁয়াজ, তেল লঙ্কা করে একটু আলু সিদ্ধ, ডিম ভাজা আর সজনে ফুলটাও আলু সিদ্ধ দিয়ে একটু অল্প করে মাখিয়েছি, আর ডাল সিদ্ধ। আরোহীর বাবার টিফিন গোছানো হয়ে গেছে, তাই অল্প একটু ডাল সিদ্ধ আছে আরোহীর জন্য। চলুন, আপাতত আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আরোহীকে ভাতটা আগে বেড়ে দেবো, তারপরে আমি পান্তা খাবো। আর ওই জন্য ভাত বাড়ছি। ওর আজকে নাক তোলা অভ্যাস হয়ে গেছে, মানে আজকে না, যেহেতু দেখেছে এরকম রান্না সেই কারণে। তো কারণ ডিম থাকলেও, ডিম ভালোবাসলেও আজকে ডিম ভাজা হয়ে গেছে, ডিমের পোচ ওর জন্য হয়নি, সেই জন্য ওর একটু রাগ হচ্ছে। তবে খেয়ে নেবে আশা করছি, কারণ ওর ফেভারিট ডাল সিদ্ধটা কিন্তু হয়েছে। ও খায় ডাল সিদ্ধ, ওর বাবা খায় ডাল সম্বরা। তবে ডাল সিদ্ধটা আমারও খুব পছন্দের একটা খাবার। যাই হোক, ওকে দিয়েছি একটু লেবুর রস আর একটু নুন দেবো বলছি, ও নিল না। যাই হোক, ও খাবারটা খেয়ে সানে গেল, স্কুলে যাবে। আর তারপরে আমি বসেছি একটু পান্তা ভাত খেতে। খুব মনটা চাইছিল একদিন তো শখ করে পান্তা খাবো বলে, আর সেদিনকে পান্তা রেখেও আর এত আকাশ ঘিরে মেঘ আর হাওয়া, মানে কি বলবো। আর তখন তো দুর্দান্ত ঠান্ডা ছিল, সেই ফাঁকে আমাকে পান্তাটা খেতে হয়েছিল। দুপুরবেলা খেয়েছি, মানে সকালে খাওয়ার কথা, সেটা নিয়ে গেলাম দুপুরে খাবো বলে। এত ঠান্ডা দেখে ভাবছি যদি একটু রোদ বেরায়, কিন্তু বের আর হলো না সেদিন রোদ। আর আমাকে সানটা বন্ধ দিতে হয়েছিল, এতটাই ঠান্ডা লেগে গেছিলো, কিন্তু পান্তাটাও ফেলতে মন চাইছিল না। আজকে দারুণ রোদ্দুর, আর সেই নিয়েই বসে গেছি পান্তাটা। আর এত ভালো লাগে পান্তা খেতে, বিশেষ করে একটু লঙ্কাটা ঝাল ঝাল হলে দারুণ পান্তাটা খেতে লাগে। তবে অল্পই নিয়েছি, কারণ এমন সময় সবাই আমাকে বারণ করেছে পান্তা খেতে, ঠান্ডা লেগে যাবার ভয়ে। কিন্তু আমার খুব ইচ্ছা হচ্ছে একটু পান্তা খেতে, তাই একটুখানি পান্তা ছিল, মানে ভাত ছিল, আমি সেটার মধ্যে সকালে ইচ্ছাকৃত জল ঢেলে দিয়েছি পান্তা করবো বলে। তবে সেদিনকে আমাদের পান্তা খাওয়ার দিন ছিল, যেমন ধরুন শীতল ষষ্ঠী, যেটা সরস্বতী পুজোর পরের দিনে হয়, সেদিনকে কিন্তু এরকমভাবে পান্তা খাইনি। সেদিনকে একটু শুধু জল ঝাড়িয়ে নিয়ে শুকনো শুকনো করে পান্তা খেয়েছি, কারণ সেদিনকে শাক টাক ছিল তো। আর এইরকম গরম গরম আলু সিদ্ধ দিয়ে পান্তা খেতে এরকম একটু জল লাগে, তাই না? তবে একটু লেবু রস নিলে খুব ভালো হতো। গন্ধরাজ লেবু ছিল না বাড়িতে, সবেমাত্র গাছে ফুল এসেছে। যাই হোক, এখন গন্ধরাজ লেবু বাড়িতে ছিল না, কিন্তু এমনি লেবুও ছিল, তবু সকালবেলা দিলাম না। দারুণ লাগছে মোটামুটি এইরকমভাবে পান্তাটা খেতে। তার সাথে অল্প একটু মুড়িও নিয়ে নিয়েছি। তবে কার কার এরকম পান্তা খেতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তবে এটাই যদি আরুর বাবাও দেখতো, হয়তো সকালবেলা টিফিন নিয়ে বসে যেত এই পান্তাটুকুই। আমি কিন্তু দেখাইনি, কারণ পান্তা খাওয়ার বাড়িতে লোকের অভাব আমাদের নেই। তবে খুব ভালো লাগে, ভালোবেসেই সবাই খায়। তবে ভাতের থেকে আমার যেন মনে হয় ১-৮ দিন এরকম পান্তা খেলেও হয়, তাই না? তবে হ্যাঁ, খুব শীঘ্রই পান্তা খাওয়ার দিনগুলো আবার সামনাসামনি চলে আসছে। হ্যাঁ, কারণ এরপরে অনেক কটা দিনই পান্তা খাওয়া যাবে, তবে গরমটাও তখন অনেকটাই পড়ে যাবে। কারণ এরপরেই আছে কতগুলো মহোৎসব। তো মহোৎসব মানেই তো পান্তা একদিন রাখতেই হয়, তাই না? ঠান্ডা করতেই হবে। তো সেই কারণেই বলছিলাম আর কি। সেটা আপনি শুকনোও খেতে পারেন, তবে আমরা একটু পান্তা খেতেই পছন্দ করি তো, তাই পান্তাই রাখি। যাই হোক, চলুন, খাবারটা দুর্দান্ত হয়েছিল। আজকে ভিডিওটাই খেতে খেতেই শেষ করছি। খাবারও শেষ, ভিডিও শেষ। কাল একটা নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।